জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কিছুটা সম্ভাবনা তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে, কিভাবে পিছিয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, গাইডলাইন এবং অনার্স ডিগ্রির প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, বাংলাদেশে বর্তমানে কিন্তু রাজনৈতিক কারণে কিন্তু তোমাদের অনার্স ভর্তি পরীক্ষায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও আছে। কীরকম পিছিয়ে যাওয়ার সম্ভাবনা? এদিকে কিন্তু বাংলাদেশে কিন্তু ডক্টর ইউনূস, তিনি কিন্তু এক প্রকার বলে দিয়েছে যে নির্বাচন ছাড়া কিন্তু তিনি কিন্তু পদত্যাগ ঘোষণা করেছেন, মানে পদত্যাগ করবে। তো যখন এই ডক্টর ইউনূস পদত্যাগ করবে তখন কিন্তু বাংলাদেশে কিন্তু অস্থিতিশীলতা তৈরি হবে। তখন কিন্তু দেখা যাবে যে এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বাতিল হবে। যদি 2-1 দিনের ভিতরে এরকম কোনো কিছু সৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে ভর্তি পরীক্ষাটা বাতিল হবে। কারণটা কি? কারণটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর বাংলাদেশের ভিতরে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সব থেকে বড় ধরনের একটা অ্যাডমিশনের প্রসেস তৈরি করেছে, ঠিক আছে? কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় 5 থেকে 5.5 লক্ষ 6 লক্ষ প্লাস স্টুডেন্ট এই ভর্তি পরীক্ষা দিবে। কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম কিন্তু স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় না, ঠিক আছে? তো যদি এরকম কোনো কিছু সৃষ্টি হয় যে ডক্টর ইউনূস পদত্যাগ করেছে, এরকম কোনো কিছু সৃষ্টি হলে অবশ্যই দেখা যাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর প্রভাব পড়বে। অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অস্থিতিশীলতা তৈরি হবে, আইন কানুন ভঙ্গ হবে, অনেক ধরনের কিন্তু অবনতি হবে, ঠিক আছে? আর এরকম অবনতি হলে দেখা যাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা একদমই পিছিয়ে যাবে বা এটা কিন্তু একদম বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এরকম কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে যদি সে আর কি পদত্যাগ করে। আর যদি না করে তাহলে কিন্তু সেই দেখা যাবে যে তোমাদের ভর্তি পরীক্ষা হবেই। যেহেতু সে বলেছে যে তোমাদের এই নির্বাচনের যদি সুষ্ঠুভাবে না করা হয় বা এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা হয় তাহলে সে একদম পদত্যাগ করবে, এরকম কিন্তু একদম বলেই দিয়েছে তিনি, ঠিক আছে? সো এরকম কোনো কিছু হলে তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু বাতিল হবে। আর তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরেকটা বিষয় কি, সেটা হলো তোমাদের কিন্তু এরকম বোর্ড পরীক্ষা যেগুলো হয়, তোমাদের এসএসসি, এইচএসসি, জেএসসি যে বোর্ড পরীক্ষাগুলো হয়, এগুলোতে কিন্তু 9টা বোর্ডে কিন্তু 9 ধরনের প্রশ্ন থাকে। 9 ক্যাটাগরি, 9টা বোর্ডের 9 ধরনের প্রশ্ন থাকে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কেমন হবে? তোমাদের এক প্রশ্নে কিন্তু পুরো বাংলাদেশের এই অ্যাডমিশনে মানে অনার্স অ্যাডমিশনে কিন্তু ভর্তি পরীক্ষা হবে একটা প্রশ্নের উপরেই। সো কোনো একটা জায়গায় যদি কোনো একটা প্রবলেম হয় তাহলে অবশ্যই দেখা যাবে যে ওই জায়গায় পরীক্ষা স্থগিত হবে। আর ওই জায়গায় পরীক্ষা স্থগিত হওয়া মানে কিন্তু পুরো বাংলাদেশের পরীক্ষা স্থগিত হওয়া, বুঝতে পারছো? সো এরকম কোনো কিছু হলেই তোমাদের দেখা যাবে যে ভর্তি পরীক্ষা বাতিল হবে। এখনো কোনো কিছু শিওর না, তবে এখন যেহেতু আজকে 24 তারিখ, তোমাদের ভর্তি পরীক্ষা যেহেতু 31 তারিখ, সো আরও 5-6 দিন টাইম আছে। সো এর ভিতরে যদি এরকম কোনো কিছু তৈরি হয় তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা বাতিল হবে। তো এরকম কোনো কিছু যদি সম্ভাবনা তৈরি হয় বা তোমাদের কোনো আপডেট আসে তো অবশ্যই আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের এখানে আরেকটা কথা বলবো, সেটা হলো তোমাদের পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা সকল ধরনের আপডেট পাবে। অনার্স ভর্তির আপডেট, ডিগ্রি ভর্তির আপডেট, তারপরে অনার্স ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে তোমাদের প্রথম বর্ষে ইনকোর্স এক্সাম হবে, ফাইনাল এক্সাম হবে, দ্বিতীয় বর্ষে ইনকোর্স ফাইনাল, তৃতীয় বর্ষে ইনকোর্স ফাইনাল, সকল এক্সামের সাজেশন, আপডেট, ফর্ম ফিল আপের আপডেট, সকল কিছু পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো। সবার থাকবে, আল্লাহ হাফেজ।